আসসালামু আলাইকুম। তুলে ধরছি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্রের সেশনটি। তোমরা জানো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয় মোট 100 নম্বর, যেখানে 60 নম্বর হবে তোমাদের প্রথম পত্র থেকে এবং 40 নম্বর হবে তোমাদের দ্বিতীয় পত্র থেকে। এই মোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বাংলা প্রথম পত্রে। বাংলা প্রথম পত্রের মানবন্টনটা যদি আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাবে গদ্য থেকে তোমাদের দুটি প্রশ্ন করা হবে এবং দুটি প্রশ্নেরই অ্যান্সার করা হবে, অর্থাৎ সৃজনশীল, এবং এখান থেকে 5টি এমসিকিউ থাকবে তোমাদের। পদ্য কবিতা থেকে দুটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, দুটি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে এবং এখানে তোমাদের 5টা এমসিকিউ থাকবে। আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন আসবে এবং একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে এবং এখান থেকে কোনো এমসিকিউ থাকবে না। এখানে প্রত্যেকটা টপিকসে অর্থাৎ সৃজনশীলে দুটি সৃজনশীলে 20 আর দুটি সৃজনশীলে 20 আর একটি বর্ণনামূলক প্রশ্নে 10, এই 50 এবং টিকে রয়েছে তোমাদের 10। এই মোট 60 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে বা বাংলা প্রথম পত্রের অংশ থেকে তোমাদের 60 নম্বরের কোশ্চেন থাকবে। তোমরা অনেকেই প্রশ্ন করেছে যে স্যার সিলেবাসটি কিরকম হবে বা সিলেবাস, বাংলা প্রথম পত্রের সিলেবাস। বাংলা প্রথম পত্রের সিলেবাস অর্থাৎ তোমাদের যে কয়টি সাবজেক্টের উপরে আসলে বৃত্তি পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্টেরই পুরো বই পড়তে হবে। আমি সেটা অনেকবার বলে দিয়েছিলাম, পুরো বইটাই হবে তোমার সিলেবাস। এরপরে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রে যে সকল বিষয় তোমাকে পড়তে হবে সেই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। গদ্য থেকে তোমার যে বিষয়গুলো পড়তে হবে, নাম্বার 1-এ রয়েছে অতীতের স্মৃতি, 2-এ রয়েছে ভাব ও কাজ, 3-এ রয়েছে পরে পাওয়া, 4-এ রয়েছে তৈলচিত্রের ভূত, 5 রয়েছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, 6-এ রয়েছে লাইব্রেরি, 7-এ রয়েছে সুখী মানুষ, 8-এ রয়েছে শিল্পকলার নানা দিক, 9-এ রয়েছে মংডুর পথে, 10-এ রয়েছে বাংলা নববর্ষ, 11-তে রয়েছে বাংলা ভাষার জন্মকথা, 12-তে রয়েছে গণ উত্থানের কথা। এরপরে পদ্য বা কবিতা থেকে তোমাদের যে টপিকসগুলো পড়তে হবে, মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি 2 বিঘা জমি, পাঁচলোকে কিছু বলে, প্রার্থনা, বাবুদের মহত্ব, নারী, আবার আসিব ফিরে, রূপাই, নদীর স্বপ্ন, জাগো তবে অরণ্য, কন্যারা, প্রার্থী, 21-এর গল্প। এখানে রয়েছে তোমাদের 13টি টপিকস এবং গদ্যে রয়েছে তোমাদের 12টি টপিকস। এরপরে আনন্দ পাঠ থেকে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, কাকতারুয়া, নয়াপত্তন, হেমাপ্যাথি, অ্যালোপ্যাথি, ডেভিড কপারফিল্ড, মুক্তি, ফিলিস্তিনের চিঠি, তীরন্দাজ। নাটক রয়েছে তোমাদের মানসিংহ ও ঈশা খাঁ। ভ্রমণ কাহিনী রয়েছে কাবুলের শেষ প্রহরে। এই কয়টি টপিকস তোমাদের পড়তে হবে, অর্থাৎ মূল কথা হলো তোমাদের যে মেন বুক এবং আনন্দ পাঠ যে বইটা রয়েছে, পুরা এই দুটি বই পুরোটা পড়তে হবে, পুরোটাই তোমার সিলেবাস।